নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। বাজেটে যে সমস্ত শ্রেণীর বেতন বৃদ্ধি হয়েছে, শ্রেণী বলতে বোঝাচ্ছি শিক্ষক কর্মচারী, তাদের এক এক করে অর্থ দপ্তরের অনুমোদনের চিঠি চলে আসছে এবং ডিপার্টমেন্টাল অর্ডারও বেরিয়ে যাচ্ছে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে স্কুলের মিড ডে মিল সংক্রান্ত সমস্ত অর্ডার কিন্তু বেরিয়েছে। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এই বিষয়ে কিছু ঘোষণা দিয়েছেন। তো সবগুলো বিষয় নিয়েই আপনাদের সামনে এখন আমি তুলে ধরব। তো প্রথমেই জানাই যে মিড ডে মিলের রাঁধুনিদের যে ১,০০০ টাকা করে বৃদ্ধি হয়েছে তা আগস্ট মাস থেকেই তারা পাবেন, অর্থাৎ সেপ্টেম্বরে গিয়ে হাতে পাবেন। আর যে প্রাক প্রাথমিক থেকে প্রাথমিকের পড়ুয়াদের জন্য যে ৩ টাকা ২২ পয়সা বৃদ্ধি পেয়েছে সেটি সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকেই দেওয়া হবে। তো সেটিও কিন্তু ১লা আগস্ট থেকে সমস্ত স্কুলের পড়ুয়াদের দেওয়া হচ্ছে। এটারও কিন্তু অর্থ দপ্তরের অনুমোদন হয়েছে। এরপরেও যে ঘটনাটি রয়েছে যে আমরা জানি যে কলকাতা এলাকাতে মিড ডে মিল সার্ভ করবে ইসকন। আর সেখানে একটি বিতর্ক উঠেছিল যে মিড ডে মিল সার্ভ করতে গেলে ইসকন যদি সার্ভ করে তাহলে রাঁধুনিদের কি হবে, এর আগে যারা ছিল তাদের তো বেতন বন্ধ হয়ে যেতে পারে, কাজ না থাকলে বেতন বন্ধ হয়ে যাবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে কোনো রাঁধুনির কাজ যাবে না, তারা কিন্তু যেমন বেতন পাচ্ছেন বর্ধিত বেতনও পাবেন এবং তারা কিন্তু যেমন রান্না করছিলেন তেমনই হয়তো রান্না করবেন, বেতনও তারা পাবেন। এর পাশাপাশি ইসকন যদি নিরামিষ খাবার দেয় তাহলে সপ্তাহে ১ দিন বা ২ দিন স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে বাচ্চাদের কিন্তু ডিমও দেয়া হবে অতিরিক্ত পুষ্টির জন্য। এছাড়া যে সমস্ত স্কুলে রান্নার জন্য গ্যাসের কানেকশন নেই, সেই গ্যাসের কানেকশন নেবার জন্যও কিন্তু সেই সমস্ত স্কুলের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। তাহলে স্কুল কেন্দ্রিক বা মিড ডে মিল কেন্দ্রিক একগুচ্ছ যে ঘোষণা হয়েছিল সেগুলো বাস্তবায়নের জন্য অর্থ দপ্তরের অনুমোদন যেমন এসেছে, তেমনি শিক্ষা দপ্তরের অনুমোদনও কিন্তু এসে গেছে। আগস্ট মাস থেকে সবই বাস্তবায়িত হতে চলেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।